এসেছি 20 ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা গন্ডযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল ভোরবেলা থেকে 7টা 6 এর মধ্যে, আবার 7টা 49 থেকে 9টা 57-র মধ্যে, দুপুর 12টা 5 থেকে 2টো 56-র মধ্যে, বেলা 3টে 38 থেকে 4টে 52-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার ব্লু, ব্ল্যাক, হোয়াইট টাইপের কালার একটু অ্যাভয়েড করবেন। কালকে ফ্যামিলি লাইফটা অনেকটা স্টেবল দেখাচ্ছে। কালকে কাজে প্রোগ্রেস হতে পারে, খুব ব্যস্ততার মধ্যে দিন কাটতে পারে, টাইম ম্যানেজ করাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট প্রবলেম সলভ হতে পারে টাকার জায়গায়, গড়পড়তা কোনো ইনভেস্টমেন্ট বা ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে, বা ওই রিলেটেড কোনো পরিকল্পনাও হতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি একদম গ্রিনের উপর যেকোনো কালার ইউজ করুন। ইয়েলো কালকে চলতে পারে, অরেঞ্জিশ কোনো কালার কিন্তু চলতে পারে। কালকে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দেখতে হবে। নিজের শরীর, ফ্যামিলির হেলথ ভীষণ বড় প্রায়োরিটি। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করবেন, দেখে শুনে করবেন। অকারণ কোনো ঝগড়া ঝঞ্ঝাটে পড়া বা অকারণ একটা অন্যমনস্কতায় চোট আঘাত লেগে যাওয়া, এগুলো কিন্তু বারবার দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের পারিবারিক অশান্তি বা কর্মক্ষেত্রেও একটা অশান্তি গোলযোগের ব্যাপার রয়েছে। তাই একটু ক্ল্যাশ গুলো এভয়েড করুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে আপনার কালার কালকে ব্ল্যাক এর উপর যেকোনো, মানে একটু কালচে টাইপের কালার, বাদামি কালারও কিন্তু কালকে চলবে। কালকে একটু সতর্ক থাকার দিন। শত্রুতা বাড়বে বা হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড জিনিস হতে পারে। তো সেই দিকটায় খেয়াল রাখবেন। চিন্তা, কোনো কিছু নিয়ে স্ট্রেস ভীষণভাবে বাড়তে চলেছে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, যতটা এনার্জি বা একটা ডেডিকেশন থাকবে কাজের প্রতি, মানে দিতে চাইবেন, ততটা হবে না। একটা আলস্য ভাব কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, রেড এর উপর যেকোনো কালার ইউজ করুন। কালকে একটা লাভের দিন, কালকে ঠিকমতো ইনভেস্টমেন্টের দিন, কালকে কি বলবো, একটা প্রোগ্রেস করার দিন। এবং সবচেয়ে বড় কথা, কালকের দিনটা কিন্তু খুব তাড়াহুড়োতে কাটবে, এবং সবার সাথে হয়তো কমিউনিকেট করা বা সব কাজ করে উঠতে পারবে না। কালকে একটু টার্গেট সেট করে কাজ করুন, যে আমাকে এইটুকু করতে হবে, আমি এরকমই করব, এরকম ভাবে এগোন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনি যেকোনো লাইট কালার ইউজ করুন। কালকে খুব চঞ্চল অস্থির থাকবেন। কালকে মানে অনেক কিছু ভেবে করার চেষ্টা করবেন। হয়তো সব করে করে উঠতে পারবেনই না, হয়তো নয়, একদমই করে উঠতে পারবেন না। কিন্তু না, আপনি না ফোকাসে একটু অসুবিধা হবে। আপনার উচিত প্রায়োরিটি সেট করা, কিন্তু আপনি করবেন না। এটা হচ্ছে মেইন কথা। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে বেশি মানুষকে হেল্প করা বা অন্যদের কথা বেশি আপনি গুরুত্ব দেবেন, নিজের দিকটা দেখার থেকে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ব্ল্যাক, ব্লু, অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করুন। নতুন কোনো সুযোগ আসতে পারে, অপরচুনিটি আসতে পারে। অর্থের জায়গা বেটার হচ্ছে, কিন্তু শরীরের জায়গা ভালো নয়। সেটা নিজের শরীর হোক কি ফ্যামিলির শরীর হোক। সবচেয়ে বড় কথা, এফোর্ট ছাড়া কোনো কাজ হবে না। মানে প্রত্যেকটা কাজে একটু বেশি, বেশি করে এফোর্ট দিতে হবে, তবেই গিয়ে সেই কাজটা হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু একটু পেট হজমের গন্ডগোলের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে একদম লাইট যেকোনো কালার ইউজ করুন। কালকে পার্টনারের সাথে একটা মনোমালিন্য বা পার্টনারের থেকে হতাশ হওয়ার দিন। একটু দূরত্ব তৈরি হবে কাছের মানুষদের থেকে, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এবং অকারণ কোনো ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বা কোনো কিছুর দায় বা অপবাদ আপনার ঘাড়ে চাপতে পারে। তাই নিজেকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করুন। কার উপর বিশ্বাস করছেন, কাকে কি কথা বলছেন, বা আপনার পুরনো কোনো কাজ ফিরে আসতে পারে, কালকে ডিস্টার্ব করতে পারে। তো সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্টের জায়গায় মিডিয়াম, শরীরও মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, ব্ল্যাক, ব্লু, গ্রিন কালার ইউজ করবেন। ইয়েলো একটু অ্যাভয়েড করবেন। ম্যারিড লাইফটা বেটার, বা পার্টনারের সাথে একটা মেলবন্ধন ভালো হবে যারা প্রেমের সম্পর্কেও রয়েছে। বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশন বা কলিগদের সাথে কমিউনিকেশন বাড়বে। দুটো মানুষের সাথে আলোচনা করুন, দুটো জিনিসের দিকে মানে একটু পরামর্শ করে এগোবার চেষ্টা করুন, সেটা ভালো হবে। অনেকদিন আমি বলি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ একলা চলো, আমি কালকে সেটা বলব না। কালকে দুটো মানুষের সাথে কথা বলুন, পরামর্শ করুন, কিন্তু ঠিকঠাক লোকদের সাথে করুন। কারণ শত্রুতার জায়গা কিন্তু অলওয়েজ থাকছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্যে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে আপনি রেড এর উপর যেকোনো কালার ইউজ করুন। মেরুন, বাদামিও ইউজ করতে পারেন। কালকে জমি বা এই সংক্রান্ত জিনিসপত্র নিয়ে একটা ডিস্টার্বেন্স রয়েছে, লিগ্যাল জায়গা রয়েছে, মানে জমি সম্পত্তি নিয়ে প্রবলেম দেখাচ্ছে।
তবে অর্থের জায়গা বা ইনকামের জায়গাটা অনেকটা স্টেবল বা বেটার, এবং নতুন কোনো ইনকামের সুযোগও বেড়ে যেতে পারে বা পেয়ে যেতে পারেন। সেই জায়গাটা ভালো। বিশেষ করে বিজনেসম্যানদের জন্য কিন্তু কালকের দিনটা খুব স্টেবল দেখাচ্ছে। পাবলিক কমিউনিকেশন বা সেলস কমিউনিকেশনটা বাড়বে। তো সেই দিকটা খেয়াল রাখা উচিত এবং কালকের দিনটা প্রোগ্রেস করা উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু ভালো দেখাচ্ছে। এই রিলেটেড কোনো পরিকল্পনা বা এই রিলেটেড কোনো প্ল্যানও করতে পারেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ডার্ক ব্লু কালার ইউজ করুন, ব্ল্যাক ইউজ করুন, অরেঞ্জ ইউজ করুন, পার্পল ইউজ করুন। কালকে শো অফ করবেন না। একটু মানে লো প্রোফাইলে থাকার চেষ্টা করুন। কালকে কিছু কাজ কমপ্লিট হবে, কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই করবেন এবং একটু দুশ্চিন্তামুক্ত হওয়া, একটু হালকা হওয়া সেটা অবশ্যই দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু মুখ ফুটে বলা যাবে না বা হাবভাবেও দেখানো যাবে না। এই দিকটায় খেয়াল রাখতে হবে আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলির গুরুজন বা আপনার থেকে বয়সে যারা বড় তাদের হেলথের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, নীল, ব্লু এর উপর যেকোনো কালার ইউজ করতে পারেন। কালকে ইয়েলো ইউজ করতে পারেন, অরেঞ্জও ইউজ করতে পারেন। রেড বরঞ্চ একটু এভয়েড করতে বলব। নানা ঝামেলা বা নানা ডিস্টার্বেন্স হতে পারে, ঠকে যেতে পারেন। ভুল পরামর্শে ক্ষতি হতে পারে। এতদিন ধরে একটা ভুল পথে বা ভুলভাবে চিন্তাভাবনা করছিলেন সেটা রিয়ালাইজ করতে পারেন আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কিন্তু কালকে শর্টকাট নিতে গিয়ে বিপদ হবে। তো কালকে না একদম নিয়ম মেনে কাজ করুন। যে নিয়মের বাইরে আমি কোনো কাজ করব না। এরকমভাবে একটা মাইন্ডসেট রাখুন। কোন রকম শর্টকাট বা খুব তাড়াতাড়ি লাভের জায়গা কিন্তু নেই। শেয়ার থেকে একটু দূরে থাকবেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, স্পেশালি কালকে কোনো ডকুমেন্টস এ সই করাও কিন্তু চেক করে করবেন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, ইয়েলো, হোয়াইট, গ্রে, পার্পল এ ধরনের কালার ইউজ করুন। যত বেলা বাড়বে মীন রাশি, মীন লগ্নের মানুষের একটু স্টেবিলিটি বাড়বে এবং বাধার জায়গা কমবে। কিন্তু দিনের শুরুটা হয়তো নাই ভালো হতে পারে। একটু শরীর খারাপ দিয়ে শুরু হতে পারে, মাথা, চোখ যন্ত্রণা বা ঠান্ডা লাগা, একটু কোল্ড অ্যান্ড কাফের সমস্যা থেকে শুরু হতে পারে দিন। যত দিন এগোবে দেখবেন আস্তে, আস্তে এনার্জি ফিরে পাচ্ছেন। ফার্স্টে হয়তো আপনার মনে হচ্ছিল আমি কিছুই করতে পারব না। কিন্তু আল্টিমেটলি দেখছেন না, একটা পুরোনো ছন্দে ফিরছেন, কাজে এনার্জি পাচ্ছেন। কালকে একটু প্লিজড করে চলার দিন সবাইকে। সবার সাথে একটু মিষ্টি করে কথা বলা, একটু ভালো করে কথা বলা বা অ্যাডজাস্টমেন্ট করে দিনটা কাটাবার চেষ্টা করুন। কালকে যথেষ্ট লাভবান হবেন এবং ইম্পোর্টেন্ট কাজগুলো দিনের সেকেন্ড হাফে করার চেষ্টা করুন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনার দিনটা শুভ হোক।